এর চেয়ে খারাপ আর কি হতে পারে, এর চেয়ে জঘন্য আর কি হতে পারে? বাংলাদেশ ক্রিকেটে অনেক খারাপ সময় আমরা দেখেছি, কিন্তু সেগুলো কোনোটা কি এটার সঙ্গে তুলনীয়? যুক্তরাষ্ট্রে গিয়ে আমরা যুক্তরাষ্ট্রের কাছে টি-20 সিরিজের প্রথম 2টা ম্যাচে হেরে সিরিজটা আমরা হেরে গেলাম। ফাইন, এইটাতে হচ্ছে গিয়ে প্রস্তুতিমূলক সিরিজ, ওয়ার্ল্ড কাপের আগে আগে এখানে প্রস্তুতিটাই আসল, জয় পরাজয় মুখ্য না, এইসব ভাই জ্ঞানী জ্ঞানী কথা যদি এখন কেউ বলে তাহলে ভাই আমি ওইটার সঙ্গে কোনোভাবেই একমত না। হেরে গিয়ে আবার ভালো প্রস্তুতি হয় কিভাবে, সেইটাও যুক্তরাষ্ট্রের কাছে, সেইটাও টানা 2 ম্যাচে, এটা কোনোভাবেই কোনো হিসাবে অ্যাকসেপ্টেবল না। বাংলাদেশ ক্রিকেটে এর চেয়ে কালো দিন, এর চেয়ে কালো অধ্যায় বাংলাদেশ ক্রিকেটে আর এসেছে বলে আমার কাছে অন্তত মনে পড়ে না। আর এই ম্যাচটা আমরা যেভাবে হারলাম সেইটা আসলে মানে ক্রিকেটের ন্যূনতম সেন্স যাদের রয়েছে, যারা একটুখানি ক্রিকেট খেলতে পারে, এই যে পাড়া মহল্লায় গলিতে যে ক্রিকেট হয় সেইখানেও ভাই এরকম ম্যাচ হারে না। বাংলাদেশ এই ম্যাচটা হেরে গেছে। কোন জায়গাটাতে আমরা ম্যাচটা হেরে গেছি, কোনটাকে টার্নিং পয়েন্ট বলবো? আমি প্রথম ম্যাচ শেষে বলেছি যে এই ম্যাচে বাংলাদেশ হেরে গেছে, সেটা টার্নিং পয়েন্ট খোঁজাটাও একটা বিব্রতকর ব্যাপার, খোঁজাটাও একটা লজ্জার ব্যাপার। সেটা টানা দ্বিতীয় ম্যাচে দাঁড়িয়ে করছি, টানা দ্বিতীয় ম্যাচে দাঁড়িয়ে করতে হবে। বাংলাদেশ ক্রিকেট আমাদেরকে এই জায়গাটাতে নিয়ে গেছে। ভাই আপনি সব ভুলে যান, এর আগে কি হয়েছে না হয়েছে। আমরা প্রথম ম্যাচে হেরেছি, তার আগে আমাদের ফর্ম খারাপ ছিল, আমরা জিম্বাবুয়ের কাছেও দেশের মাটিতে হেরেছি, আমরা যেই দলটা নিয়ে ওয়ার্ল্ড কাপে খেলতে যাচ্ছি সেই দল কতটুকু কি করতে পারবে সেটা নিয়ে বিরাট বড় প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। সব ঠিক আছে, প্রথম ম্যাচে ইনফ্যাক্ট আমরা যে যুক্তরাষ্ট্রের কাছে হেরেছি সেটাও ভুলে যান, যুক্তরাষ্ট্র এই ম্যাচে 144 করেছে সেটাও ভুলে যান। ভাই শেষ 19 বলে 21 রান দরকার ছিল, হাতে আমাদের 5-5টা উইকেট, ক্রিজে আমাদের হচ্ছে গিয়ে সাকিব আল হাসান, জাকের আলী অনেক, এইরকম 2জন ব্যাটসম্যান। এখান থেকে ম্যাচ হারে কিভাবে? এইখান থেকে ম্যাচ তো আপনি চাইলেও হারতে পারবেন না, এইখান থেকে ম্যাচ হারাটা সম্ভব না, কোট আনকোট আমি বলছি। কিন্তু বাংলাদেশ হেরেছে, বাংলাদেশ দেখিয়েছে যে ভাই আমরা ম্যাচ হারতে পারি, যে কোনো অবস্থা থেকে ম্যাচ আমরা জিততে পারি না, আমরা খুব ভালো অবস্থা থেকেও ম্যাচ জিততে পারি না, কিন্তু যে কোনো অবস্থা থেকে আমরা ম্যাচ হারতে পারি। আপনি দেখেন 19 বলে দরকার 21 রান, আমি বলছি আগের সব কিছু বাদ, ওই সময় থেকে ক্রিজে 2জন সেট ব্যাটসম্যান রয়েছেন, মোটামুটি সেট ব্যাটসম্যান রয়েছেন, সাকিব তো বটেই। ওই সময় গিয়ে ওই 17th ওভারের লাস্ট বলটাতে জাকের আলী অনেক আউট হয়ে গেলেন, 18th ওভারের ফার্স্ট বলটাতে সাকিব আল হাসানও আউট হয়ে গেলেন। 23 বলে 30 রান তিনি করেছেন, বিরাট দায়িত্ব পালন করে ফেলেছেন। তার আগে যে বোলিং করেছেন সেটা তো যাচ্ছে তাই, ওটা তো লাস্ট ওভারে কত 2-3 রান দিয়ে হচ্ছে বোলিং ফিগারটাকে একটু ভদ্রস্ত করেছেন। খেলছেন, মন কি খেলায় আছে না কোথায় আছে কে জানে, যাচ্ছে তাই বোলিং করেছেন, কিন্তু সেইটাকে পুষিয়ে দেওয়ার সুযোগ তার ব্যাটিংয়ে ছিল, কিন্তু তিনি সেটা পারেন নাই। তিনি এরকম একটি স্টার্ট পেয়েও পারেন নাই। তিনি ওই আগের ওভারটাতে লাস্ট বলটাতে, আগের বলটাতে জাকের আলী অনেক আউট হয়ে যাওয়ার পরও তার উইকেটটার ভ্যালু বুঝেন নাই। এটা কি ছেলে খেলা? বাংলাদেশের ক্রিকেটটা ছেলে খেলা হয়ে গেছে। বাংলাদেশের ক্রিকেটটা এরকম অনেকের কাছেই সত্যিকার অর্থেই ছেলে খেলা হয়ে গেছে। সাকিব আউট হলেন, তারপরে ওই ওভারে গিয়েই আমরা তানজিম সাকিবের উইকেটটাও মানে আমরা হারালাম। ওইখানটাতে হচ্ছে আলী খান 2টো উইকেট যে তুলে নিলেন, বাংলাদেশ ওই জায়গাটাতে ভয় কাঁপাকাঁপি শুরু করে দিয়েছিল। তারপরের ওভারটাতে যখন হচ্ছে গিয়ে আরও একটা উইকেট, শরীফুলের উইকেটটাও আমাদের পড়ে গেল, লাস্ট ওভারে আমাদের দরকার ছিল হচ্ছে গিয়ে 12 রান। হ্যাঁ, ক্রিজে রিশাদ ছিলেন, সেইটার জন্য আমাদের একটু আশা ছিল, সেই জন্য আমাদের একটু ভরসা ছিল। হ্যাঁ, আমাদেরকে তিনি ম্যাচ জিতিয়েছেন, আমরা দেখেছি এর আগেও হচ্ছে গিয়ে যে ওয়ানডেতে যে হচ্ছে গিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে, ফলে তার ব্যাটিং স্কিলটা আমরা জানি, সেই সুযোগের জায়গাটা ছিল। প্রথম বলটাই তাই হচ্ছে গিয়ে মুস্তাফিজ হাসরেবাচে কোনো মতে বাই নিয়ে হলেও স্ট্রাইকটা হচ্ছে গিয়ে রিশাদকে দিয়েছেন। রিশাদ সেকেন্ড বলটাতে হচ্ছে গিয়ে ছক্কা, আমার কাছে ওইটা ছক্কাই মনে হয়েছিল সত্যিকার অর্থে, এটা যে কি রিপ্লে টিপ্লে দেখে ওইটা 4 বানিয়ে দিল। আচ্ছা যাই হোক, 4 রান হয়েছে। তখন তারপরের বলটাতে গিয়ে হচ্ছে গিয়ে স্কুপ করতে গিয়ে তিনি বোল্ড হয়ে গেলেন, শেষ। বাংলাদেশ ম্যাচটা হেরে গেল। মানে 19 বলে 21 রান প্রয়োজন, হাতে হচ্ছে গিয়ে 5 উইকেট, এবং খেলাটা হচ্ছে র্যাঙ্কিংয়ের 9 নম্বরের সঙ্গে 19 নম্বর। 9 নম্বর মানে আমরা আমরি তেমন কিছু না, 9 নম্বর মানে আমরা ওয়ার্ল্ড ক্রিকেটে পিছিয়ে থাকা দলগুলোর মধ্যে রয়েছে। কিন্তু যখন আপনি 19 নম্বরের সঙ্গে খেলছেন তখন তো আমরা অনেক এগিয়ে থাকার কথা। এইখানে কিসের উইকেট, কিসের কন্ডিশন, এগুলো কোনো আলোচনার মধ্যে আসার কথা না। এবং প্রথম ম্যাচে আমাদের পরাজয়টা যে আসলে ফ্লুক ছিল না, সেইটা এই ম্যাচে হেরে গিয়ে আমরা গর্বের সঙ্গে প্রমাণ করেছি। আমি ভেবেছিলাম যে এই ম্যাচটা বাংলাদেশ তারপরেও শেষ পর্যন্ত জিতবে, জেতার পরে আমি হেডিং করব যে বাংলাদেশের গর্বের জয়, কোট আনকোট দিয়ে, কারণ ওই গর্বের মধ্যে অনেক তাচ্ছিল্য, অনেক শ্লেষ মিশ থাকবে। কিন্তু আমরা তো হেরেই গেলাম, আমরা আসলে পারলামই না। দেখেন
ওরা আগে ব্যাটিং করে 144 রান করেছে এবং সেই জায়গাটাতেও আপনার রান মনে হতে পারে যে টি-20 ক্রিকেটে 144 রান কম, হ্যাঁ কম রান। এইবার যেই মানে কমেন্ট্রি যে হচ্ছে ভাই, এটা হাস্যকরের চেয়েও হাস্যকর। মানে বাংলাদেশের আগের দিনেও আমি বলেছিলাম বাংলাদেশের ক্রিকেটেরটাই শুধুমাত্র এর চেয়ে একটু ভালো, যেই কমেন্ট্রিটা হচ্ছে সেটা এমন হাস্যকর। তারপরেও কমেন্ট্রেটরদের ওই কথার সঙ্গে আমি একমত যে তারা বারবার বলছিলেন 20-25টা রান কম করেছে যুক্তরাষ্ট্র এবং সেই রানটা সত্যি সত্যি বাংলাদেশ ওই সময়টাতে চেক দিতে পেরেছে। ধরেন হচ্ছে কি তারা পাওয়ার প্লেতে 42 রান তুলে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। তারপর ঋষাদ এসে 7th ওভারে পরপর 2 বলে তিনি 2টা উইকেট তুলে নিলেন। 10 ওভার শেষে তারা হচ্ছে গিয়ে ওই যে 68 রানে পৌঁছে গেল। 15 ওভার শেষে তারা ওই 2 উইকেটে 101 রানে পৌঁছেছে। আপনি খেয়াল করে দেখেন 10 ওভারে 2 উইকেটে 68, 15 ওভারে 2 উইকেটে 101। তার মানে ওই যে 11 থেকে 15 এই 5টা ওভারে বাংলাদেশ মাত্র 33 রান দিয়েছে এবং আমি ভেবেছিলাম এইটাই শেষ পর্যন্ত ডিসাইডার হয়ে যাবে। ওই জায়গাটাতে যে আমরা ওদের রানের গতিটা একটু টেনে রেখেছিলাম না, যেটা সহজে খুব সহজে 164 হতে পারতো, সেটাকে আমরা 144-এ আটকে রেখেছি, ফলে বাংলাদেশ এইখানটাতে ম্যাচটা জিতবে। কিন্তু আমরা ভাবলে তো হবে না, বাংলাদেশের তো ভাবতে হবে, বাংলাদেশের সেই কনফিডেন্সের জায়গাটা তো থাকতে হবে। এই ম্যাচটাতে যেমন একাদশে লিটন দাসকে রাখা হয়নি, রাখা হয়েছে সৌম্য সরকারকে। সো মানে সৌম্য তো আগের ম্যাচও ছিলেন, তানজিদ তামিমকে ফেরানো হয়েছে। কিন্তু আমরা এখন জানি যে হচ্ছে গিয়ে ওপেনিংয়ের আরেকটা স্লট নিয়ে লড়াই সৌম্য আর লিটনের মধ্যে। সো লিটনকে যখন বাদ দেওয়া হয়েছে, সৌম্য বোধহয় আরও বেশি রিল্যাক্স হয়ে গেলেন এবং তিনি মুখোমুখি প্রথম বলে বোলারকে ক্যাচ দিয়ে ফার্স্ট ওভারেই তিনি আউট হয়ে গেলেন। তানজিদ তামিম 15 বলে 19 রানের একটা ইনিংস খেলে আউট হয়ে গেলেন। তারপরেও তো ভাই শান্ত আর হৃদয়ের একটা পার্টনারশিপ হয়েছে, 48 রানের একটা জুটি হয়েছে। সেই জুটির শেষটা হচ্ছে গিয়ে শান্ত, যিনি রানের জন্য এরকম স্ট্রাগল করছেন, 34 বলে 36 রানের একটা ইনিংস খেলেছেন, কিন্তু হাস্যকরভাবে ওই সময় এখানটাতে রান আউট হয়ে গিয়ে তিনি ওই জায়গাটাতে হচ্ছে গিয়ে বাংলাদেশের একটা বিপর্যয়ের জায়গা তৈরি করেন। তারপরেও হৃদয়ও যখন আউট হয়েছেন ওইখানটাতেও তিনি হচ্ছে গিয়ে 21 বলে 25 রান করে, ইভেন মাহমুদুল্লাহ রিয়াদ যখন আউট হয়েছেন 3 রান করে তিনি যখন আউট হলেন, ভাই তারপরেও তো ম্যাচটা আমাদের হাতে ছিল। আমাদের তো পাহাড় প্রমাণ রান টপকাতে হবে না, আমরা তো 200 রান চেস করতে নামিনি। আমাদের তো তখনও ব্যাটসম্যানরা ছিলেন, আমাদের তখনও সাকিব এবং অনেক ছিলেন এবং তারা ম্যাচটাকে যেই জায়গাটাতে নিয়ে গিয়েছিলেন সেই জায়গাটা থেকে ম্যাচ হারাটা ক্রিকেটীয় ক্রাইম, এইটা আসলে অন্যায়। বাংলাদেশ ক্রিকেটের প্রতি, বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের প্রতি, বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের আবেগের প্রতি এইটা একটা তীব্র রকমের অপমান। তারা যেইভাবে এই ম্যাচটা হেরেছেন, 19 বলে 21 রান করতে পারবেন না হাতে 5 উইকেট নিয়ে, এটা কোনো লেভেলে, এটা যদি ধরেন এগেনস্ট অস্ট্রেলিয়া হতো তাহলে আমি বলতাম এটা আনএক্সেপ্টেবল। এটা যদি এগেনস্ট ইন্ডিয়া হতো, ইংল্যান্ড হতো, সাউথ আফ্রিকা হতো, তাও আমি বলতাম এটা আনএক্সেপ্টেবল। এই জায়গা থেকে ম্যাচ হারা যায় না। কিন্তু বাংলাদেশ এইটা হেরেছে যুক্তরাষ্ট্রের বিপক্ষে এবং তাতে হেরে আমাদের নাক কান কাটা গেছে, লজ্জার 16 কোণা পূর্ণ হয়েছে। কেউ ভাই বলতে আসবেন না যে ক্রিকেট খেলা এটা, এখানে হচ্ছে কি জয় পরাজয়তে আছেই, নিজেদের দিনে যে কেউ জিততে পারে, টি-20 ম্যাচে বড় দল ছোট দলে পার্থক্য নেই, এগুলা জ্ঞানী জ্ঞানী কথা, বড় বড় কথা বলতে আসার আর কোনো সুযোগই নাই। বাংলাদেশ ক্রিকেট এখন আমাদের ইতিহাসে সবচেয়ে বেশি তলানিতে আছে বলেই আমার কাছে মনে হয়। যুক্তরাষ্ট্রের কাছে পরপর 2টা ম্যাচে হেরে যাওয়াটা এটা আরও একবার সেটা দেখিয়ে দিচ্ছে। টার্নিং পয়েন্ট বাঁচতে বললে ভাই আমি তাই সব কিছু বাদ দিয়ে শেষ পর্যন্ত ওই যে আমরা 19 বলে 21 রান করতে পারিনি হাতে 5 উইকেট নিয়ে এবং পরপর 2 বলে জাকির আলী অনেক এবং সাকিবের আউট হয়ে যাওয়ার, এবং আরও স্পেশালি অনেক আউট হয়ে যাওয়ার পরের বলটাতে সাকিবের আউট হয়ে যাওয়াটাই এই ম্যাচে বাংলাদেশের পরাজয়ের টার্নিং পয়েন্ট। কিন্তু কাঠগড়ায় শুধুমাত্র এইটা না, কাঠগড়ায় এখন পুরো বাংলাদেশের ক্রিকেটই দাঁড়িয়ে আছে। বাংলাদেশের ক্রিকেটটা নিয়ে পুরো বিশ্বের একটা হাসাহাসির উপলক্ষই বোধহয় আমরা সামনের ওয়ার্ল্ড কাপে হতে যাচ্ছি। কি মনে হয় আপনার?